লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির বিবাদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30 থেকে শুক্রবার দুপুর পর্যন্ত থেমে থেমে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষ, বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মারধরের ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর জখম শফিক রারি ও লিন রারিকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত তাহমিনা বেগম, শানু বেগম, গনি রারি, মিজান খান, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও সেখানে উত্তেজনা বিরাজ করছে। আবারও যে কোনো সময় উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত হওয়ার আশঙ্কায় সাধারণ লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, 5 আগস্টের পর মেঘনা চর, মাছঘাট বাজার, কাঁচামালের আড়ত নিয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির মধ্যে দুটি ধারা সৃষ্টি হয়। একটি পক্ষে নেতৃত্ব দেন উপজেলার কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী ও অপর পক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ। এলাকায় দলীয় প্রভাব বিস্তার নিয়ে মূলত তাদের মধ্যে অন্তঃকোন্দলের সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে মেঘনার পাড়ের চান্দার খালের এলাকায় উপজেলার কৃষক দলের সদস্য সচিবের টেবিলের পাশে ব্যানার ছিঁড়ে ফেলেন খাসেরহাট এলাকার বিএনপির কর্মী ফারুক গাজী। এ নিয়ে শামীম গাজীর নেতৃত্বে তার অনুসারীরা খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর ফারুক কবিরাজের নির্দেশে শামীম গাজীর অফিস ভাঙচুর করে। শুক্রবার সকালে বুল ও কবির হোসেনের নেতৃত্বে শামীমের শ্বশুর শফিক রারির বাড়িতে হামলা হয়। এই চার বোনের ঘরে রেখে করে দা আসেনি, শুধু বড় বড় সেনা নিয়ম করে এই ঘরে অত্যাচার করেছে। আমরা বয়েছে ঘাটের তলে লুকাইছি, ওইখান থেকে টাইনাম করে সেনা টানা দিয়ে ভয় দেখে আমার আব্বু কোথায়। আমি বলছি আব্বু বাসা হাসপাতাল নিয়েছে, আমি করে মাইরে লাগবো এখানে। এরপরে আমার এই যে গলার যে নিচে আমি আর চিনি না, হেলমেট পরা ছিল, আমার গলার চেন 27 চেন নিয়ে গেছে। আমার স্টিলের শোকেসের ভিতরে আমার জিনিস ছিল, আংটি ছিল, ওগুলো সব নিয়ে গেছে। আমার আব্বুর মোটর নিয়ে গেছে। আমার আব্বুর হুন্ডাটারে ভাঙ্গা বাজারে নিয়ে আগুন ধরাই দিচ্ছে। আমার আব্বুর সুপারি আছিল, সুপারিগুলো সব নিয়ে গেছে। আমার নাম শারমিন, আমার আব্বুর নাম শফিক। আমার আব্বুরও মারছে আগে, আমার আব্বুর এখানে খুব পড়ছে, এখানে খুব পড়ছে। তারপরে এই যে আবু তাহের, গাজীবাড়ি আবু তাহের, বিল্লাল ঝামেলা। এরা কালকে নাকি রাজনীতি নিয়ে ওই খাসের ঝামেলা হয়েছে। আমরা তো ওগুলোর ভিতরে আমার আব্বু যায় নাই। আমার আব্বু বাড়িতে ছিল। ঘর বাড়ি ওই আমার জেঠির ঘর বাড়ি ভাঙচুর করছে, আমাদের করছে, আবার ওই পাশের বাড়ি করছে। আমরা পাশের বাড়িতে গিয়ে পলাইছি। ওই বাড়িতে দোকানপাট করছে কামিলিকে লোক দিয়া, বুঝলেন? বিল্লালে কবিরে, বিল্লালে জরু, এরপর জিয়াদ, জাকির, রাসেল, শাহজাহান, এরপর আরো বহুত মানুষ মামলা করছেন। যে মামলা করছেন না, মামলা করে নিয়ে আসছে সেনাবাহিনী আসছে। এই ঘরে কি লুটপাট করা হয়েছে? এই ঘরে লুটপাট করা হয়েছে। টোটালি কয় ঘরে লুটপাট করা হয়েছে? এই মোট 4 দোকানে, আমার ঘর 3টা, মোট ঘর 3টা, বাড়ির ঘর আর দোকান একটা। এই মোট 4টা লুটপাট করছে। লুটপাটও করছে, বাংশ। ঘর ক্ষতিগ্রস্ত যাদের ঘর হয়েছে শফিক রারি, কিদির রারি, আমার দোকান হয়েছে মিজান খা। আর ওই হুন্ডা নিয়ে গেছে, হুন্ডা একটা জালে দিছে তো দেখছেন, এটা শফিক রারির হুন্ডা। কথা বলছেন। আবার যা জিনিস এই দুর্ঘটন যা জিনিস হয়েছে, আমার ঘর থেকে একটা মিশু ছিল 2টা, একটা নিয়ে গেছে আর একটা হুন্ডা ভাঙচুর করছে, বুঝলেন? আর দোকানের মাল সামানা, যন্ত্রপাতি, টাকা পয়সা আছিল। কালকে গাড়ি বেচছি, এই গাড়ি বেচার টাকা আছিল 1,20,000, 1,20,000 টাকাও নিয়ে গেছে। উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী বলেন, ফারুক কবিরাজের নির্দেশে আমাদের উপর জঘন্য হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি ঢাকা থেকে এলাকায় আসলে নানা অঘটনের সৃষ্টি করেন। ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ বলেন, ব্যানার নিয়ে ঝামেলা হওয়ায় আমি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেই, কিন্তু তারা না মেনে আমার নামে বাজারে অশালীন বক্তব্য দিয়ে মহড়া দিয়ে আমাদের অফিস ভাঙচুর করা হয়। এরপর আমরাও তাদের উপর আক্রমণ করি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে সেনা সদস্যদের সাথে আমাদের পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার মামলা হয়নি।